বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই এখন তার অন্যতম প্রধান দায়িত্ব। জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না। জনগণের কাছে আমাদের দলের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। সেই সরকার একটি জনগণের সমাদৃত সরকার হিসেবে নিয়োজিত থাকবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়েই প্রার্থী ঠিক করা হবে। ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন, কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে। এ সময় দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম কিংবা অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। গঠনমূলক কাজে থাকবেন।